হ্যালো গাইস, আমি মৌম দাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে ব্লগটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ভাই দিদির বার্থডে সেলিব্রেশন। দেখো ভাই দিদি বসে পড়েছে এবং এখানে দেখো এখন বাদলদা কিন্তু সাজাচ্ছে কেকে মোমবাতিগুলো। সো এখানে সিধু উকি মারছে। এখানে দেখো সবাই রয়েছে। ভাই দিদি বারবার আমাকে সেলফি তোলার জন্য ডাকছিল, কারণ সেলফিটা দাদা, এই যে দেখো দাদা একটা কাজে ব্যস্ত ছিল। এটা শিবা। এবার দেখো সিধু পালিয়ে গেল, অশোকদা রয়েছে। সো এই ভাই দিদির জন্য কেকের ক্যান্ডেলগুলো সাজানো হয়ে গেছে। বাদলদা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং সবাই কিন্তু ফটো তুলছে এবং ভাই দিদিকে বসিয়ে দেওয়া হয়েছে। এইবার ভাই দিদিকে জাস্ট ছবি নেওয়া হচ্ছিল, স্টিল অনেকগুলো। সো এই দেখো সিধু বসে আছে, কখনও কেকটা খাবে, কখন কেক কাটবে সেই চিন্তা করছে। এবং এবার ক্যান্ডেলগুলোকে কিন্তু আস্তে আস্তে করে ধরানো হচ্ছে। সো এবার এইগুলো যে ম্যাজিক ক্যান্ডেল, ফাটাফাট কি হয় না, জ্বলে ওঠে ক্যান্ডেলগুলো। তো যাই হোক, তো এটা এখন মানে কি চেষ্টা করছে ভাই দিদি ক্যান্ডেল জ্বালানোর। তো এখানে সিধুও চলে এসছে হেল্প করার জন্য ক্যান্ডেলগুলোকে জ্বালানোর জন্য। যাই হোক, তো এখানে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এইবার ক্যান্ডেল জ্বালানো কমপ্লিট হলেই কেক কাটা হবে। সো ওরা ততক্ষণে ক্যান্ডেলটা জ্বালাক। তোমরা যারা যারা আমার পেজ থেকে দেখছো, মোমস ক্রাশ অফ বেঙ্গল ফলো করতে ভুলো না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, মৌমিতা স্পেস দাস স্পেস 2024, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণে দেখো এদের অনেকটাই মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে এবং মাত্র কয়েকটা মোমবাতি জ্বালানো আজ বাকি আছে। লাস্ট একটা, যা যা আরেকটাই জ্বালাতে হবে। ক্যান্ডেল জ্বালানোর জন্য আরেকটা দেশলাই কাঠি জ্বালাতে হলো। যাই হোক, এইবার হচ্ছে 16 কলা পূর্ণ এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দিদির জীবন যেন এরকম আলোয় ভরে ওঠে, সেটা আমরা সবাই মানে প্রার্থনা করি ভগবানের কাছে। তো এই দেখো সিধু হাততালি দিচ্ছে, সিধু চিন্তা করছে কতক্ষণে কেকটা কাটা হবে, ও কতক্ষণে কেকটা সবাইকে ডিস্ট্রিবিউট করবে এবং খাবে নিজেও কেকটাকে। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ আমরা সবাই বলছিলাম, এখানে স্টিলও নেওয়া হচ্ছিল। খুব মজা হয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে। এবার কেক খাওয়ানোর পর্ব। দেখো যতবার নেওয়ানো হচ্ছে না, হঠাৎ করে জ্বলে উঠছে, কারণ এটা যেহেতু ম্যাজিক ক্যান্ডেল না, ম্যাজিক ক্যান্ডেলগুলো চট করে জ্বলে ওঠে। এটা কিন্তু একটা ভালো ফায়দা ম্যাজিক ক্যান্ডেল কেনার। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেল এবং এইখানে ভাই দিদি কেকগুলোকে কাটছে, সবাইকে এবার দিতে হবে কেকগুলো। এইবার নিয়ে নিল, আগেই সিধুকে দেওয়া হলো। সিধু খুব খুশি হয়ে গেছে কেকটা খেয়ে এবং সবাইকে আস্তে আস্তে ভাই দিদি খাইয়ে দিচ্ছে। এই দাদাটাকে আমি চিনি না। এবং এইখানে শিবা চলে এসছে, শিবা খেয়ে নিল কেকটা এবং খেয়ে নিল দাদা। এইবার খাবে, কে খাবে, দাদা একটু খাইয়ে দিল ভাই দিদিকে। যাই হোক, ভাই দিদি আজকে ভীষণই মজায় আছে, যেহেতু ওর বার্থডে। এখানে এই দাদাটাও খাইয়ে দিল। কেকটা মাখাতে গেছিলো, ভাই দিদি ভীষণ রেগে গেছে কেকটা কে মাখায়, এবং আমাকে খাইয়ে দিল ভাই দিদি। এবং আমি ওখান থেকে এক টুকরো নিয়ে নিলাম এবং ভাই দিদিকে একটা কেকটা খাইয়ে দিলাম। ও যেন খুব ভালো থাকে, সবাইটা প্রার্থনা করো এরকম হাসি খুশি থাকে ভাই দিদি এবং ভাই দিদি, কেন সবাই যেন হাসি খুশি থাকে, সবাই ভগবানের কাছে প্রার্থনা করো। দাদার হাতে ফোন ক্যামেরাটা দেওয়া হয়েছে ভিডিওটা করার জন্য এবং এখানে আমাদের ফটোশ্যুট হবে।